বিবাহ করার সময় ছেলে যেই মেয়েকে পছন্দ করেছে বা যেই মেয়ের সাথে ছেলের বিবাহ ঠিক হয়েছে, যদি মেয়ের বাবা বা মেয়ের পরিবারের লোক ওই মেয়েকে না দিয়ে অন্য কোনো মেয়েকে তার সাথে বিবাহ দেয়, তাহলে কি এই বিবাহ জায়েজ হবে? দেখুন, আমাদের দেশে বিয়ের আগে একটা জিনিস হয়, এটার নাম এঙ্গেজমেন্ট, না? এই এঙ্গেজমেন্টে দুই পক্ষের লোকজন যায়া পছন্দ করে সব কথা পাকাপাকি হলে একটা আংটি পরায় দিয়ে চলে আসে। তার মানে আমরা ছোটবেলায় দেখতাম যে কেউ কিছু ধরলে অনেক খেলাধুলাতে এরকম, যেটা ছুঁয়ে ফেললে এটা তার হয়ে যেত, আংটি পরায় দিল মানে এটা তার হয়ে গেল। এটা আমাদের সামাজিক একটা রীতি। ইসলাম বিয়ের আগে এরকম কোনো এঙ্গেজমেন্ট বা এ জাতীয় কোনো কিছুর কথা বলে নাই। ইসলাম বলে উভয় পক্ষ যদি সম্মত হয় এবং ব্যাটে বলে হয়ে যায় পছন্দ উভয় পক্ষের, তাহলে আর দেরি কেন? সাথে সাথে আগদ পড়ায়া দুজন সাক্ষীর সামনে প্রস্তাব এবং কবুল করবে, বাস শেষ। উঠায় নেওয়া নেই আনুষ্ঠানিকতা, সেটা হোক 6 মাস পর, হোক 3 মাস পর, সমস্যা নেই, কিন্তু বিয়ে সাথে সাথে হয়ে যেতে হবে। এই এঙ্গেজমেন্টের নামে আংটি পরায়া ঝুলায় রাখা, এবং ঝুলায় রাখাতে তো মনে অসুবিধা নাই। অসুবিধা হলো যে ঝুলায় রাখার কারণে অনেক মানুষ মনে করে এটা বোধহয় স্বামী স্ত্রীর মতো বিয়ে শাদী হয়ে যাওয়ার মতো, এঙ্গেজমেন্ট হয়ে গেছে, এখন তারা স্বামী স্ত্রীর মতো ইটিস পিটিস আলাপ করে। এই ইটিস পিটিস আলাপ করা কি হবে না? জায়েজ, কারণ এখনো কি হয় নাই? বিয়ে হয় নাই। এই জন্য এঙ্গেজমেন্টের নামে 1 বছর ঝুলায় রাখে। আজকাল আবার আরেকটা ট্রেন্ড চালু হয়েছে, বলে কি অচেনা মানুষের সাথে ঘর করে কি শান্তি পাওয়া যায়? এই জন্য এঙ্গেজমেন্টের নামে বিয়ের আগে 1 বছর একটু একে অন্যকে জানাশোনার জন্য লিভ টুগেদার, এটা সেটা, একটু চটপটি খাওয়া, একসাথে বিভিন্ন জায়গায় যাওয়া, এসব তামাশা করে। কেন? যাতে করে বোঝাপড়াটা ভালো হয়, বিয়ের পরে সম্পর্ক ভালো হয়। ইন্টারেস্টিং বিষয় কি জানেন? এই প্রজন্ম যারা তথাকথিত লিভ টুগেদারের সাথে পরিচিত, যারা বিয়ের আগে একটু আধটু জানাশোনার নাম দিয়া এঙ্গেজমেন্ট করাইয়া বিয়াকে ঝুলায় রেখা 1 বছর ধরে ইটিস পিটিস করে, এদের মধ্যে বিবাহ বিচ্ছেদ সবচেয়ে বেশি। এই মজলিসে, এই মাহফিলে বহু মুরব্বী চাচা আছেন, আমার বাপের চাচার বয়সী, এরকম অনেকে আছেন। জিজ্ঞাসা করেন, বিয়ের আগে বউয়ের সাথে ওই বাদাম খাইতে যাওয়া, লিভ টুগেদার যাওয়ার কথা শুনলে তো মুরব্বীরা ঠ্যাং ভেঙে দিত। এরকম কথা চিন্তাও করতে পারে নাই। মুরব্বীরা ঠিকঠাক করছে, দেখছে বউটা, বিয়ে করে উঠায় নিয়ে আসছে। এখনো পর্যন্ত মুরব্বীরা জিজ্ঞাসা করেন, চাচির সাথে সম্পর্ক যত সুনিবিড়, আমি তো হলফ করে বলতে পারি আজকের যুবকরা তাদের বউদের সাথে এত ভালো সম্পর্ক নাই। আমি এই জন্য সবসময় বলি, মুরব্বীদের বিয়েটা হলো মেড ইন জাপান, আর এখনকার তরুণদের বিয়ে হলো মেড ইন চায়না। এগুলো বিয়ে হইতে দেরি, ভাঙতে। তালাকের হার কি বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। কি জন্য? বাড়ার তো কথা না। এত লিভ টুগেদার হচ্ছে, এত প্রেম প্রীত হচ্ছে, এত সম্পর্ক হচ্ছে, এত ইটিস পিটিস মেসেজ আদান প্রদান হচ্ছে। আগের মুরব্বীরা তো এত মেসেজ দেওয়ার সুযোগও পায় নাই, অথচ তো চাচির সাথে চাচার সম্পর্ক অনেক শক্ত ছিল। তাহলে বোঝা গেল হারাম এবং অবৈধ বিবাহ বহির্ভূত সম্পর্ক এঙ্গেজমেন্টের নামে 1 বছর ধরে ইটিস পিটিস আর বিভিন্ন জায়গায় এরকম ঘুরে বেড়ানো, লিভ টুগেদার ইত্যাদি বিভিন্ন নাম দিয়ে তথাকথিত একজন আরেকজনকে বোঝাপড়ার কথা বলে যে স্বাভাবিককরণের চেষ্টা করা হচ্ছে, এগুলো কখনো মানুষকে শান্তি দিতে পারে না।